Mamunskaya, essential English. Subjunctive. Number 3. 3 নম্বরে যা আছে তা হলো বি ভার্বের স্পেশাল ব্যবহার, অর্থাৎ বি ভার্বের বিশেষ ব্যবহার। এক্ষেত্রে যা আছে সেটা হচ্ছে যে ক্ষেত্রে সাবজেক্টের সাথে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি ইত্যাদি হওয়ার কথা, সেক্ষেত্রে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি এইগুলো না হয়ে শুধু বি বসবে। প্রথম উদাহরণ দেখুন, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হালিম বি প্রেজেন্ট ওয়েন উই সাইন দ্য পেপার্স। গুরুত্বপূর্ণ যে আমরা যখন পেপার সই করব, করি তখন হালিমের উপস্থিত থাকা, অর্থাৎ আমরা পেপার সই করার সময় হালিমের উপস্থিত থাকাটা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আছে ইট ইজ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট শব্দটা সাবজাংটিভ ওয়ার্ড, এরপরে হালিম থার্ড পারসন সিঙ্গুলার, যেই আমাদের প্রথম ইজ ফলো করলে এখানে ইজ হওয়ার কথা ছিল, হালিম ইজ প্রেজেন্ট বা হালিম অন্যান্য স্ট্রাকচার বসতে পারত, কিন্তু তা না হয়ে বি হয়েছে, যেটা সাধারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম ফলো করেনি। এরপর দ্য ডিরেক্টর আস্কড দ্যাট হি অ্যালাউড টু অ্যাডভার্টাইজ ফর মোর স্টাফ। এক্ষেত্রে আস্ক এই ভার্বটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, এরপরে হি আস্কড যেহেতু আছে ওয়াজ দেওয়ার যেত, হি ওয়াজ অ্যালাউড কিন্তু না, এখানে সাবজাংটিভ রূপে ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে হি বি, অর্থাৎ বি ভার্বের স্পেশাল ব্যবহার, হি বি অ্যালাউড টু অ্যাডভার্টাইজ ফর মোর স্টাফ। এর অর্থ হচ্ছে পরিচালকগণ বললেন তাকে আরও বেশি স্টাফের জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য তাকে অনুমতি দেওয়া হোক। এরপর উই প্রপোজড দ্যাট দি ইনকাম ট্যাক্স বি লোয়ার্ড। এখানে প্রপোজডের সাথে ওয়াজ হতে পারতো, ওয়াজ লোয়ার্ড, অর্থাৎ আমরা প্রস্তাব করলাম ইনকাম ট্যাক্স অর্থাৎ আয়কর কম হওয়ার জন্য, আয়কর আরও কম হওয়ার বিষয়ে আমরা প্রপোজ করেছিলাম বা প্রস্তাব করেছিলাম। তাহলে এক্ষেত্রেও ইনকাম ট্যাক্স থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী এখানে প্রপোজডের সাথে ওয়াজ হতে পারত, কিন্তু তা না হয়ে বি ভার্ব ব্যবহৃত হয়েছে, স্পেশাল বি। এরপর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ বি গিভন ইউর মেডিকেশন। মেডিকেশন শব্দের অর্থ হচ্ছে ঔষধ বা ঔষধ প্রদান। তাহলে ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ড, এরপরে ইউ আর হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে স্পেশাল ব্যবহার, ইউ বি গিভন ইউর মেডিকেশন। এরপর নাম্বার 4, 4 নম্বরে যা আছে তা হচ্ছে ফিক্সড ফ্রেজ। কিছু ফ্রেজ আছে যেগুলো ফিক্সড, অর্থাৎ এক্ষেত্রে কোনো গ্রামাটিক্যাল নিয়ম ফলো করে না, এটা সাবজাংটিভের বিশেষ ফিক্সড ফ্রেজ, যেগুলোতে সবসময় এভাবে ব্যবহৃত হয়ে থাকে। গড সেভস না হয় সেভ, গড সেভস দ্য কুইন না হয় গড সেভ দ্য কুইন। এরপর লং লিভ দ্য কিং, এক্ষেত্রেও লিভস না হয়ে লিভ হলো। এরপর গড ব্লেস ইউ, তারপর হ্যাভেন ফরবিন। হ্যাভেন বলতে এখানে স্বর্গীয় বিষয় বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে স্বর্গীয় নিষেধ বা অর্থাৎ এখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে, আল্লাহকে বোঝানো হয়েছে। তো যাই হোক, এখানে ফরবিডস হওয়ার কথা, কিন্তু সেটা না হয় ফরবিড। এরপর বি দ্যাট অ্যাজ ইট মে, এর অর্থ হচ্ছে হোয়াট এভার দ্যাট ইজ ট্রু অর নট, অর্থাৎ সেটা সত্য হোক বা না হোক, যাই হওয়ার হোক। এটাও একটা ফিক্সড ফ্রেজ, অর্থাৎ এগুলো যুগ যুগ ধরে এভাবেই ব্যবহৃত হয়ে আসছে, কোনো রকম চেঞ্জ না হয়ে এভাবেই প্রচলিত আছে। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আছে আদার ইউসেজ, অর্থাৎ সাবজাংটিভের অন্য ব্যবহার। সেখানে যা আছে তা হচ্ছে বেশিরভাগ সাবজাংটিভই ফর্মাল, অর্থাৎ সাবজাংটিভ ইনফর্মাল ইংলিশে ব্যবহার হয় না বললেই চলে, বিশেষত ফর্মাল ইংলিশে, আনুষ্ঠানিক ইংলিশে সাবজাংটিভের ব্যবহার আছে, এবং ব্রিটিশ ইংলিশে আনইউজুয়াল অর্থাৎ অপ্রচলিত, ব্রিটিশ ইংলিশে ব্যবহার কম বা দেখা যায় না সচরাচর। ব্রিটিশ জনগণ সাধারণত শুড প্লাস ইনফিনিটিভ ব্যবহার করে, সেক্ষেত্রে শুড উডও ব্যবহার হতে পারে, শুড প্লাস ইনফিনিটিভ বা অর্ডিনারি প্রেজেন্ট। অর্ডিনারি প্রেজেন্ট বলতে যেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কথা থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করে থাকে, এবং পাস্ট টেন্সের বিশেষ ব্যবহার করে থাকে তারা। যেমন উদাহরণ আমাদের
এখানে পূর্বের দুটো উদাহরণকেই একটু ভিন্নভাবে দেখানো আছে। ইট ইজ ইসেনশিয়াল দ্যাট এভরি চাইল্ড শুড হ্যাভ, অর্থাৎ আমরা এর আগে যেই উদাহরণটা যেভাবে দেখেছিলাম সেখানে ছিল এভরি চাইল্ড হ্যাভ, অর্থাৎ হ্যাজ না হয়ে হ্যাভ, এখানে আছে শুড হ্যাভ। এভরি চাইল্ড শুড হ্যাভ দ্য সেম এডুকেশনাল অপরচুনিটিস। অথবা এটাকে আরেকভাবে ব্যবহার করা যায়, এভরি চাইল্ড হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলারও ব্যবহার করা যায়। অর্থাৎ ব্রিটিশ নিয়মে সাধারণ ভার্বের মতো ব্যবহার সাবজেক্টিভ এক্ষেত্রে ব্যবহার হয় না। এরপর যেটা আছে, ইট ওয়াজ ইম্পর্ট্যান্ট দ্যাট আরিফ শুড কন্ট্যাক্ট আরহাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে এই আরিফের সাথে কন্ট্যাক্ট যদি প্রেজেন্টে থাকে, প্রেজেন্টে দিলে কন্ট্যাক্টস হওয়ার কথা, আর পাস্টে গেলে কন্ট্যাক্টেড। কিন্তু ব্রিটিশ ইংলিশ যেটা করে সেটা হচ্ছে আরিফের সাথে এখানে মানে তারা এই সাবজেক্টিভে এখানে শুড নিয়ে আসে। এক্ষেত্রে গ্রামারের নিয়ম মানে ব্যত্যয় ঘটে না, অর্থাৎ গ্রামার ঠিক থাকে, গ্রামারকে চেনা যায় এখানে, যে এখানে ব্যতিক্রম কিছু হয়নি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আছে। তো যাই হোক, ইট ওয়াজ ইম্পর্টেন্ট দ্যাট আরিফ শুড কন্ট্যাক্ট আরহাম অ্যাজ সুন অ্যাজ পসিবল, অথবা দ্যাট, অর্থাৎ দ্যাট ক্লজে আরিফের পরে কন্ট্যাক্টেড অর্থাৎ ভার্বটাকে পাস্ট সিম্পলে পরিবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা সাবজেক্টিভের ব্যবহার দেখলাম সংক্ষেপে। তো এখানে মূল কথা হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলো সিচুয়েশনটাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে। সেটা হচ্ছে অবাস্তব কামনা বাসনা বা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশক কিছু যেই শব্দ আছে সেগুলোর পরে, আবার বলছি, অবাস্তব কামনা বাসনা বা ইচ্ছা প্রকাশ করে আর আরও কিছু যেগুলো বাস্তব তবে তা শুধু প্রত্যাশার মাঝেই আছে, অর্থাৎ ইচ্ছা বা অভিপ্রায়, যেটা আমরা 2 নম্বরে দেখেছি, 2 নম্বর পয়েন্টে যেগুলো আলোচনা করেছি। তো এই সাবজেক্টিভের উপর ধারণা থাকা প্রয়োজন, কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষাগুলোতে গ্রামারের গভীরতা যাচাইয়ের জন্য এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকে। তো সেক্ষেত্রে হয়তো আপনি যদি এই বিষয়গুলোকে মনে না রাখেন বা এগুলো না জানা থাকে, তাহলে আপনি সাধারণ থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী ভার্বকে সেখানে আপনি ভুল মার্ক করতে পারেন, আপনি ভুল উত্তর দিতে পারেন। সে কারণে আপনি বিশেষ করে যে ওয়ার্ডসগুলো আছে সাবজেক্টিভ ওয়ার্ডস, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, এগুলো ভালো করে জেনে রাখবেন, যেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের যদি সেন্টেন্স দেওয়া থাকে কারেকশনের জন্য বা মাল্টিপল চয়েস কোশ্চেনে, যেক্ষেত্রে 4টা বা 5টা অপশন দেওয়া থাকে, এর মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি যেন কারেক্ট অপশনটা বের করতে পারেন, সেটার জন্য এই সাবজেক্টটি সম্পর্কে ধারণা থাকাটা খুব গুরুত্বপূর্ণ।